আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা জানি হাব এবং সুইচ এই দুটি নেটওয়ার্কিং ডিভাইস বা নেটওয়ার্ক এস্টাবলিশমেন্টের জন্য কম্পিউটারের সাথে যে যন্ত্রগুলো দরকার তার মধ্যে সুইচ এবং হাব অন্যতম। এবং এই দুটি জিনিস প্রায় একই ধরনের কাজ সম্পাদন করে। অর্থাৎ হাবের সাহায্যে আমরা একাধিক কম্পিউটার জুড়ে দিয়ে নেটওয়ার্ক তৈরি করতে পারি এবং সুইচের সাহায্যে আমরা একাধিক কম্পিউটার জুড়ে দিয়ে নেটওয়ার্ক তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে প্রশ্ন জাগে এবং জায়গাটাই স্বাভাবিক যে যদি দুটি জিনিসের কাজ একই হয় তাহলে কেন একটাই থাকলো না, বা কেন হাব এবং তারপর আবার সুইচ আসলো? আসলে এই দুটি একই ধরনের কাজ সম্পাদন করলেও দুটোর কিছু ভিন্নতা রয়েছে। কিছু ভিন্নতা না থাকলে তো অবশ্যই এই বিষয়টাকে আর দুটি ডিভাইসে নেওয়া হতো না। তো সেই ভিন্নতাটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে এখানে কি ধরনের ভিন্নতা আছে। যেমন আমরা যদি এই এখানে দুটো নেটওয়ার্ক দেখাই, একই ধরনের নেটওয়ার্ক প্রায়। এটা একটি হাব দিয়ে সংযুক্ত। তো আমরা জানি হাব তুলনামূলক আগে আবিষ্কৃত হয়েছে এবং আহ, তুলনামূলক একটু পুরনো। সুইচ সে তুলনায় একটু গতানুগতিক দিক থেকে একটু মডার্ন। তো হাবের সুবিধা হচ্ছে হাব দিয়ে খুব সহজেই নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা যায়। কিন্তু আমরা যখন হাবের সাহায্যে একটি মেসেজ অন্য একটি কম্পিউটারকে পাঠাই, তখন দেখা যায় এই হাব সেই মেসেজটি সে হচ্ছে আইডেন্টিফাই করতে পারে না যে এই মেসেজটি আমরা কার উদ্দেশ্যে পাঠাইছি, কেন পাঠিয়েছি, এসব কিছু সে জানে না। কার কাছে যাবে কিছুই সে জানে না। সে শুধু এটুকু জানে যে সে একটি নোড বা একটি কম্পিউটার থেকে একটি মেসেজ সে পেয়েছে এবং সেটি পৌঁছে দিতে হবে। তখন সে কি করে, মেসেজটা হাবে আসলে সে তার বাকি যে কম্পিউটারগুলো তার সাথে যুক্ত আছে, মানে যে পাঠিয়েছে তাকে ছাড়া বাকি যারা আছে তাদের সবাইকে সে মেসেজটি ফরওয়ার্ড করে। যেমন আমরা যদি এর একটি সিমুলেশনের মাধ্যমে দেখি তাইলে দেখব যে এই সিমুলেশনটা আমরা একটু অন করে নিলাম। তো এক্ষেত্রে আমরা দেখব যে এই যে আমরা একটি মেসেজ, আগের মেসেজটা আমরা ডিলিট করে দিই, যে আমরা নতুন করে একটি মেসেজ পাঠাবো, ধরেন এই কম্পিউটার থেকে আমরা এই কম্পিউটারে পাঠাবো। তাহলে এক্ষেত্রে কি করতেছে, মেসেজটি প্রথমে এখান থেকে হাবে আসলো, হাব একে বাকি তিনটি নোডে পাঠিয়ে দিল, মানে তিনটি কম্পিউটারে পাঠিয়ে দিল। কিন্তু আমি তো পাঠিয়েছি একে, সেজন্য বাকি দুটো মেসেজ এরা ডিসকার্ড করে দিল, এরা আর কোনো অ্যান্সার দেয় নাই। এখন এই মেসেজের রিপ্লাই দিল যে আমি মেসেজটি পেয়েছি, কিন্তু সেই মেসেজের রিপ্লাইটি হাবে আসার পরে সেটি কি হলো, আবার তিন দিকে ব্রডকাস্ট হলো। তো এই ব্রডকাস্ট হওয়ার ফলে দেখা যায় প্রচুর পরিমাণ লেটেন্সি সৃষ্টি হয়। লেটেন্সি হচ্ছে এক ধরনের ডিলে, যেটা নেটওয়ার্কিং ডিভাইস ক্রিয়েট হয়। কিন্তু আমরা যদি সুইচের মাধ্যমে এই মেসেজটি ফরওয়ার্ড করি তাহলে আমরা দেখব কি ঘটে। ধরেন আমরা এই সেম ভাবে একটি মেসেজ আমি যখন এখান থেকে এই কম্পিউটারকে পাঠাবো বা এই কম্পিউটারকে পাঠাবো, তখন সে কি করবে, প্রথমে সে একটা আইসিএমপি মেসেজ সবাইকে পাঠাবে। মানে আইসিএমপি মানে সে টেস্ট করবে যে এই যে নোডের যে সবগুলো কম্পিউটার তারা কি সজাগ আছে কিনা। যদি থাকে তাইলে সে কেবল ওই যে আমার প্যাকেটটা পাওয়ার তাকেই
ওই প্যাকেটটি বা মেসেজটি পাঠিয়ে দিবে এবং ওই আমার মেসেজটি গ্রহণ করার পরে সে শুধু আমাকেই রিপ্লাই দিবে, অন্য কাউকে দিবে না। এটি আসলে সুইচের উন্নত সংস্করণ, কারণ সুইচ এই প্যাকেটটাকে বা এই মেসেজটাকে সে ইন্সপেক্ট করতে পারে। ইন্সপেক্ট বলতে মেসেজটাকে খুলে সে দেখতে পারে না, কিন্তু এই মেসেজটা কার উদ্দেশ্যে পাঠানো সেটা সে পড়তে পারে। তো চলুন আমরা একটু রিয়েল টাইম সিমুলেশনে একটু দেখার চেষ্টা করি। যেমন আমি এখান থেকে এটাকে এখানে পাঠাইলাম। এখন কি ঘটে আমরা একটু দেখি। এই যে সে 3 দিকে পাঠাইলো, কিন্তু বাকি 2টা ডিসকার্ড করে দিবে এবং কোনো রিপ্লাই দিবে না। আর এর রিপ্লাইটা সরাসরি আমার কাছে চলে যাবে, বাকি দুজনের কাছে আর যাবে না। দেখতে পাচ্ছেন? যে পাঠিয়েছে তার কাছেই সরাসরি চলে গেছে। তো এতে কি হয়? লেটেন্সি কম হয়, নেটওয়ার্ক জ্যাম কম হয় এবং প্রথমে সে একটা মেসেজ পাঠালো সবাইকে, তারপর বাকি দুজন কিন্তু ওকে কোনো রিপ্লাই দেয়নি। দিয়েছে যে হ্যাঁ আমি আছি। তখন ওই মেসেজটা সরাসরি এর কাছে চলে আসছে এবং এখানে যখন মেসেজটি পাইছে তখন তাকে আবার একটা রিপ্লাই দিছে এবং এখানে সাকসেসফুল একটি নোটিফিকেশন আমাদের দিছে। তো তার মানে আমাদের মেসেজের মেসেজের প্যাকেটটি আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সুইচ আর হাবের মধ্যে আসলে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।